আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব হচ্ছে টাইট্রান্ট বা হচ্ছে টাইটার কাকে বলে। এটা ইন্টারমিডিয়েটের একটা টপিক, 9-10-এও আছে এটা অবশ্য, তবে এই নাম দুইটাই ব্যবহার করা হয় না। দেখেন, টাইট্রান বা টাইটার বলতে বোঝায় আয়নিক বিশ্লেষণ বা আয়তনিক বিশ্লেষণ। আয়তনিক বিশ্লেষণে আয়তনিক বিশ্লেষণ বলতে কি বোঝায়? আয়তনিক বিশ্লেষণ বলতে টাইট্রেশন বোঝায়। কি বোঝায়? টাইট্রেশন। টাইট্রেশন বুঝেন তো? মানে একটা অ্যাসিড আর একটা ক্ষারের মাঝখানে যে বিক্রিয়া হয়, এটার আমরা টাইট্রেশন বিক্রিয়া বলি। তো এই টাইট্রেশন বিক্রিয়ার যেটার ঘনমাত্রা জানা থাকে তাকে আমরা বলি টাইট্রান্ট। যার ঘনমাত্রা কি জানা থাকে তারে বলা হয় টাইট্রান বা টাইটার বলা হয়। নামটা একটু কনফিউজিং, কিন্তু মনে রাখতে হবে আর কি। এটা হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটিতে, ওই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে একবার আসছিল এটা আর কি, অ্যাডমিশন টেস্টে। তো দেখেন, আয়তনিক বিশ্লেষণে ব্যবহৃত ব্যবহৃত প্রমাণ দ্রবণ দ্রবণ বা প্রমাণ দ্রবণ মানে জানা ঘনমাত্রা, জানা ঘনমাত্রার দ্রবণকে টাইটার টাইটার বা টাইট্রান্ট বলে। টাইট্রান্ট বলে। এখানে খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন হচ্ছে কি, যে আপনার জানা ঘনমাত্রার দ্রবণটা নেওয়া হয় বুরেটে। আমরা টাইট্রেশন করতে তিনটে জিনিস ব্যবহার করি। একটা হচ্ছে বুরেট, এরকম যে আমাদের হচ্ছে একটা কনিক্যাল ফ্লাক্সের উপরে যেটা থাকে এটারে বুরেট বলা হয়। আর হচ্ছে এটা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। আর একটা জিনিস ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আমাদের পিপেট। কি ব্যবহার করা হয়? পিপেট। এই তিনটে জিনিস, এটার নাম বুরেট। এটার নাম কি? বুরেট। আর এটার নাম হচ্ছে কনিক্যাল ফ্লাক্স, কনিক্যাল ফ্লাস্ক। আর হচ্ছে এটার নাম পিপেট। এটার নাম কি? পিপেট। কোনটা দিয়ে কি কাজ করা হয়? এই আমাদের টাইটার বা টাইট্রানকে হচ্ছে বুরেটের ভিতরে নেওয়া হয়, এটার ভিতরে এই জিনিসটা নেওয়া হয়। মানে জানা ঘনমাত্রার দ্রবণটারে আমরা বুরেটে নেই, আর কনিক্যাল ফ্লাক্সে অজানা ঘনমাত্রার দ্রবণ নেওয়া হয়। সাধারণত ম্যাক্সিমাম টাইম এটাই করা হয়, অজানা ঘনমাত্রার দ্রবণ। তো এটার ভিতরে জানা ঘনমাত্রার দ্রবণ বা প্রমাণ দ্রবণ নিলেন, আর এটার ভিতরে অজানা ঘনমাত্রার দ্রবণ। আর পিপেট দিয়ে কাজ কি? পিপেট দিয়ে কাজ হচ্ছে আপনি যে অজানা ঘনমাত্রার দ্রবণটা কনিক্যাল ফ্লাক্সে নিছেন, এই পিপেটের মাধ্যমে 10 ml মাইপে নিতে হয়। 10 ml বা 20 ml, আপনি যতটুকু নিয়ে কাজ করতেছেন। পিপেট হচ্ছে 10 ml পর্যন্ত মাপা যায়। এখানে 10 ml এর একটা দাগ থাকে, আপনি এক পিপেট নিলে 10 ml নেওয়া হবে আর কি, এটাই। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে এই টাইটার দেখলাম বা টাইট্রান্ট দেখলাম। এখন আর একটা টপিক দেখি, সেটা হচ্ছে টাইট্রান্ট। টাইট্রান্ট কি জানি সেটা একটু দেখি। দেখেন, আমাদের হচ্ছে টাইট্রান্ট টাইট্রান্ট এটার আর একটা নাম আছে টাইট্রেট। টাইট্রেট সরি টাইট্রেট, হ্যাঁ। এটা কি জিনিস? সোজা কথা, টাইট্রেশনের সময় যে দ্রবণের ঘনমাত্রা অজানা থাকে, কি লিখবেন? টাইট্রেশন। আমার তো বানান ভুল হয়েছে। টাইট্রেশনের সময় যে দ্রবণের ঘনমাত্রা অজানা থাকে, কি থাকে? অজানা থাকে, তাকে আমাদের কি বলা হয়? টাইট্রেন্ট। টাইট্রেন্ট বা হচ্ছে কি বলতে পারি আমরা? টাইট্রেট বলে। আর এই অজানা ঘনমাত্রার দ্রবণটা কোথায় নেওয়া হয়? কনিক্যাল ফ্লাক্সে নেওয়া হয়। এটা যাতে মাথায় থাকে একটু। এটা বহুবার এমসিকিউতেও আসছে, যে হচ্ছে অজানা ঘনমাত্রার দ্রবণ কোথায় নেওয়া হয়? কনিক্যাল ফ্লাক্সে। আয়তনিক ফ্লাস্ক থেকে, আয়তনিক ফ্লাস্ক নামের একটা বা গোলতলীয় ফ্লাস্ক আছে,
সরি এই গোলতলীয় ফ্লাস্ক আছে বা আয়তনিক ফ্লাস্ক আছে, এর ভিতরে আমাদের হচ্ছে দ্রবণটা দেওয়া থাকে, এখান থেকে আপনার পিপেট দিয়ে নিতে হয়। তার মানে এখান থেকে বলতে পারে আয়তনিক ফ্লাস্ক থেকে কনিক্যাল ফ্লাস্কে দ্রবণ স্থানান্তর করতে কোনটা ব্যবহার করা হয়, পিপেট ব্যবহার করা হয়। তারপর হচ্ছে বুরেটে কি দ্রবণ থাকে, বুরেটে হচ্ছে জানা জানা ঘনমাত্রার দ্রবণ থাকে। এ পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে।